যখন তারা ভুতুড়ে বাতিঘরের দিকে এগিয়ে গেল তখন তার বন্ধু তাকে বলল, যে কেউ উপরে উঠেছিল সে কখনো ফিরে আসেনি, কোনো উত্তর নেই, শুধু চলে গেছে। চিরকাল সে তার বন্ধুকে সতর্ক করে দিয়েছিল যে সে যেন না যায়। কিন্তু কৌতূহল বেড়ে গিয়েছিল তার সম্পর্কে। সে তাকে বলেছিল যে সে ঠিক আছে কিনা তা প্রমাণ করার জন্য উপর থেকে ফোন করবে। ফোন হাতে নিয়ে সে দরজা দিয়ে পা রেখে সিঁড়ি বেয়ে উপরে অদৃশ্য হয়ে গেল। চড়াই অনেক লম্বা ছিল কিন্তু উপরে আসলে কিছুই ছিল না, শুধু একটি বেশ ঘর এবং সমুদ্রের দৃশ্য মোটেও ভয়ঙ্কর ছিল না। সে তার ফোনটি বের করে, কিন্তু কোনো পরিষেবা ছিল না এবং তখনই সে লক্ষ্য করল একটি ছোট ঘর। পাশে একটি পুরানো ঘূর্ণায়মান ফোন এখনও সংযুক্ত ছিল। সে এটি তুলে নিল এবং তার বন্ধুকে ফোন করে জানাল যে সে একটি পুরানো ফোন থেকে কথা বলছে। সে এই শীতল ঘরে বন্ধুটি জমে গিয়েছিল, কোনো ফোন বা ঘর ছিল না। এই বাতিঘরে সে বেসের চারপাশে ঘুরে উপরে তাকাল এবং তাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটি পুরানো পচা তক্তা তার মোবাইল ফোন ধরে রেখেছে। এক ঝটকায় জোরে বাতাস বয়ে গেল, সমুদ্রের কল কেটে গেল এবং কেবল বাতিঘরটি অবশিষ্ট ছিল। যদি আপনাকে জেলের শেলে নিক্ষেপ করা হয় তাহলে সম্ভবত এটি একটি বিশেষ গোলাপি রঙে রাঙানো হবে, কারণ এই রং আপনার হৃদস্পন্দনকে ধীর করে দেয় এবং শিথিল করে আপনার পেশিগুলিকে, যা আক্রমণাত্মকতা কমাতে পারে এবং এখন আপনাকে দুর্বল বোধ করতে পারে। এটি মূলত একটি নাভি জেলে পরীক্ষা করা হয়েছিল এবং 15 মিনিটের মধ্যে বন্দীরা শান্ত এবং কম অনিয়মিত হয়ে ওঠে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি বিপরীত প্রভাব ফেলতে পারে যা বন্দীদের আরও আক্রমণাত্মক এবং হিংস্র করে তোলে। যাই হোক, এই গোলাপি রংটি এখনও অনেক হোল্ডিং সেলে ব্যবহৃত হয় এবং এমনকি প্রতিদ্বন্দ্বী দলের লকার রুমেও ব্যবহৃত হয়। যখন তোমার ভেতরে গ্যাস তৈরি হয় তখন তোমার অন্ত্রগুলো সেটাকে মলদ্বারের দিকে ঠেলে দেয়, যেখানে তোমার মল জমা হয়। কারণ গ্যাস মলের তুলনায় হালকা, এটি যেতে পারে যে কোনো ছোট ছোট জায়গা দিয়ে মলদ্বারের শ্লেষ্মা সহজে শিথিল হয় যাতে গ্যাসটি চলে যায় এবং মলের অবস্থান ঠিক থাকে। এই নড়াচড়ায় পার্থগুলো পিছলে যেতে পারে, আপনার মলদ্বারটি আপনার শরীর থেকে বেরিয়ে যায়।